চুচুড়া থেকে ভোট দিয়েছে তাদের জন্য অগাধ ভালোবাসা, যারা ভোট দেন তার জন্য তার 3 গুণ বেশি ভালোবাসা। কারণ যারা ভোট দেননি তারা বোধহয় ভাবতেও পারেননি যে তৃণমূল এইভাবে চলে আসবে। তারা এখন মাথা চাপাচ্ছে। যারা বিজেপিকে গিয়ে লকেট চ্যালেঞ্জে ভোটটা দিয়েছেন তারা এখন মাথা চাপড়াচ্ছে, হায় রে ভগবান কি করলাম রে আমরা, লকেট তো চলে গেল কোথায়, আর তো তাকে খুঁজে পাওয়া যাবে না জীবনেও, তাহলে আমরা এখন কোথায় যাব। চিন্তা নেই, রচনা ব্যানার্জি আছে আপনাদের সাথে। আমার পুরো হুগলি জেলার বাসীদেরকে তথা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের উপরে বিশ্বাস রাখার জন্য, আস্থা রাখার জন্য এবং দিদির পাশে থাকার জন্য। দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন, আপনারা দিদিকে ভালোবাসেন, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, সেটা আরও একবার 2024 প্রমাণ করে দিল যে দিদিরই জয় জয়কার, সবুজ আবিরেরই জয় জয়কার এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যে পশ্চিমবাংলার আর কেউ নেই সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেছে 2024 লোকসভার ইলেকশন। আর আজকে দিদি যেহেতু আমাকে প্রার্থী করে কলকাতা থেকে হুগলিতে পাঠিয়েছিলেন অনেক বিশ্বাস রেখে এবং আমাকে বলেছিলেন রচনা আমার বিশ্বাস আছে তুমি হুগলি জেলা আমাকে ফিরিয়ে দেবেন। দিদি যে বিশ্বাস রেখে আস্থা রেখে আমাকে আপনাদের সকলের কাছে পাঠিয়েছিলেন সে বিশ্বাস যে আমি রাখতে পেরেছি সেটার জন্য আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ, পুরো হুগলি জেলার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সকলের কাছে আমি ভীষণ ভীষণ করজোড়ে প্রণাম জানাচ্ছি এবং ভীষণ খুশি হয়ে আমি সকলকে বলেছি যে আমি ভীষণ খুশি যে আজকে আমি 2 মাসের যে পরিশ্রম করেছি আজকে আপনাদের সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সকলের কাছে যে বিশ্বাসটা রাখার চেষ্টা করেছি যে আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আমি প্রথমবার রাজনীতিতে এসেছি, রাজনীতির অভিজ্ঞতা আমার কাছে খুব একটা ছিল না, কিন্তু 2 মাসে আমি অনেকটা শিখেছি। তার জন্য আমার 7 জন যে বিধায়ক আসছিলেন তারা অফুরন্ত চেষ্টা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে আমার পাশে ছিলেন। আমি তাদের নাম সবসময় মনে রাখবো। আমি 5 বছর যেতদিন থাকবো আমার 7 জন বিধায়কের নাম আমার সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের পাশে থাকার আমার অনেক দায়িত্ব রইল এবং আপনাদের সকলকে ভালো রাখার দায়িত্ব রইল। আশা করি আগামী দিনে আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারবো। যা যা কথা দিয়েছি সেটা রাখার চেষ্টা করব, আপনাদের কাছে আসার চেষ্টা করব। অন্তত মাসে একবার কি 2বার তো আপনারা আমাকে দেখতে পাবেন। এবং অসিতদাকে আমার স্পেশাল থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। একটা অসম্ভব পরিশ্রমী একজন মানুষ, একজন বিধায়ক, সে আমার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। রেজাল্ট যাই হোক না কেন সেটা অনেক পরের কথা, কিন্তু মানুষের পরিশ্রম হচ্ছে সব থেকে বড় কথা। তো সেই জন্যে যারা আমাকে চুচুড়া থেকে ভোট দিয়েছে তাদের জন্য অগাধ ভালোবাসা, যারা ভোট দেন তার জন্য তার 3 গুণ বেশি ভালোবাসা। কারণ যারা ভোট দেননি তারা বোধহয় ভাবতেও পারেননি যে তৃণমূল এইভাবে চলে আসবে। তারা এখন মাথা চাপাচ্ছে। যারা বিজেপিকে গিয়ে লকেট চ্যালেঞ্জে ভোটটা দিয়েছেন তারা এখন মাথা চাপড়াচ্ছে, হায় রে ভগবান কি করলাম রে আমরা, লকেট তো চলে গেল কোথায়, আর তো তাকে খুঁজে পাওয়া যাবে না জীবনেও, তাহলে আমরা এখন কোথায় যাব। চিন্তা নেই, রচনা ব্যানার্জি আছে আপনাদের সাথে। যারা দেননি ভোট তাদের কাজ সবার আগে করবো। এবং আমি জানি অসিতদা প্রচুর পরিশ্রমী একজন মানুষ, আগামী দিনে উনি আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং এই চুচুড়ায় যাতে আমি ভালো কাজ করতে পারি, আপনাদের সকলের সুবিধে অসুবিধে আমি দেখতে পারি, তার জন্য দাদা আমার সাথে সবসময় থাকবেন। তথা আমার সদস্য যারা সবাই রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, প্রধানরা রয়েছেন, সবাই আমার সাথে থাকবেন। সবার মিলিত প্রচেষ্টায় ভালো কাজ হয়, একার দ্বারা কিচ্ছু হয় না, আমি এটাতে ভীষণ বিশ্বাসী এবং আমি সবসময় সেটাই বলে এসেছি। আগামী দিনেও যখন আমি কাজ করবো আমি আমার দলকে সাথে নিয়ে কাজ করবো এবং সবাই মিলে একজোট হয়ে কাজ করবো, তবেই আমরা ভালো চুচুড়া উপহার দিতে পারবো সবাইকে। তথা আমার বাকি আরও যে 6টা কনস্টিটুয়েন্সি আছে সবার জন্য আমাকে ভালো কাজ করতে হবে। আপনারা সাথে থাকবেন, আপনাদের সাথে আমি সবসময় দেখা করব, কথা বলবো। আমার অলরেডি অফিস হয়ে গেছে দাদার কৃপায়। দাদা আমাকে এখানে সুগন্ধার করে অফিস করে দিয়েছিলেন, আমি অনেক মাথা খাচ্ছিলাম দাদা, দাদা আমার অফিস চাই, আমার অফিস চাই। দাদা আমাকে কার্যালয় ছিল তৃণমূলে, সেটা এখন থেকে এমপির অফিস হয়ে গেল, সাংসদের অফিস হয়ে গেল। আমি সেই অফিসে থাকবো, আপনাদের যখন যখন যা যা প্রয়োজন হবে অসিতদা থাকবেন, আমার এখানে বাকি যারা প্রধানরা রয়েছেন তারা থাকবেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তারপরে যদি মনে হয় যে না কাজে কিছু অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা আছে, তাহলে তো সাংসদ আপনাদের সকলের সামনে সবসময় থাকবে, আমার অফিস আছে। আমি যখন আসবো আপনারা সবাই আমার সাথে দেখা করতে পারবেন, আপনাদের যা যা অভিযোগ আছে সেটা নিয়ে আপনারা আমার কাছে আসতে পারবেন, কথা বলতে পারবেন। আমি সবার সাথে দেখা করব, কথা বলবো, আপনাদের কোনো চিন্তা নেই।
অফিস এখানে আমি 5 বছর আপনাদের পাশে আছি, আপনাদের কোনো চিন্তা নেই। যারা আমাকে চুচুড়া থেকে ভোট দিয়েছে তাদের জন্য অগাধ ভালোবাসা, যারা ভোট দেন তার জন্য তার 3 গুণ বেশি ভালোবাসা। কারণ যারা ভোট দেননি তারা বোধহয় ভাবতেও পারেননি যে তৃণমূল এইভাবে চলে আসবে। তারা এখন মাথা চাপাচ্ছে। যারা বিজেপিকে গিয়ে লকে চ্যালেঞ্জে ভোটটা দিয়েছেন তারা এখন মাথা চাপড়াচ্ছে, হায় রে ভগবান কি করলাম রে আমরা, লকেট তো চলে গেল কোথায়, আর তো তাকে খুঁজে পাওয়া যাবে না জীবনেও, তাহলে আমরা এখন কোথায় যাব। চিন্তা নেই, রচনা ব্যানার্জি আছে আপনাদের সাথে। আমার পুরো হুগলি জেলার বাসীদেরকে তথা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের উপরে বিশ্বাস রাখার জন্য, আস্থা রাখার জন্য এবং দিদির পাশে থাকার জন্য। দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন, আপনারা দিদিকে ভালোবাসেন, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, সেটা আরও একবার 2024 প্রমাণ করে দিল যে দিদিরই জয় জয়কার, সবুজ আবিরেরই জয় জয়কার এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যে পশ্চিমবাংলার আর কেউ নেই সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেছে 2024 লোকসভার ইলেকশন। আর আজকে দিদি যেহেতু আমাকে প্রার্থী করে কলকাতা থেকে হুগলিতে পাঠিয়েছিলেন অনেক বিশ্বাস রেখে এবং আমাকে বলেছিলেন রচনা আমার বিশ্বাস আছে তুমি হুগলি জেলা আমাকে ফিরিয়ে দেবে। দিদি যে বিশ্বাস রেখে আস্থা রেখে আমাকে আপনাদের সকলের কাছে পাঠিয়েছিলেন সে বিশ্বাস যে আমি রাখতে পেরেছি সেটার জন্য আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ, পুরো হুগলি জেলার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সকলের কাছে আমি ভীষণ ভীষণ করজোড়ে প্রণাম জানাচ্ছি এবং ভীষণ খুশি হয়ে আমি সকলকে বলেছি যে আমি ভীষণ খুশি যে আজকে আমি 2 মাসের যে পরিশ্রম করেছি আজকে আপনাদের সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সকলের কাছে যে বিশ্বাসটা রাখার চেষ্টা করেছি যে আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আমি প্রথমবার রাজনীতিতে এসেছি, রাজনীতির অভিজ্ঞতা আমার কাছে খুব একটা ছিল না, কিন্তু 2 মাসে আমি অনেকটা শিখেছি। তার জন্য আমার 7 জন যে বিধায়ক আসছিলেন তারা অফুরন্ত চেষ্টা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে আমার পাশে ছিলেন। আমি তাদের নাম সবসময় মনে রাখবো। আমি 5 বছর যেতদিন থাকবো আমার 7 জন বিধায়কের নাম আমার সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের পাশে থাকার আমার অনেক দায়িত্ব রইল এবং আপনাদের সকলকে ভালো রাখার দায়িত্ব রইল। আশা করি আগামী দিনে আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারবো। যা যা কথা দিয়েছি সেটা রাখার চেষ্টা করব, আপনাদের কাছে আসার চেষ্টা করব। অন্তত মাসে একবার কি 2বার তো আপনারা আমাকে দেখতে পাবেন। অসিতদাকে আমার স্পেশাল থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। একটা অসম্ভব পরিশ্রমী একজন মানুষ, একজন বিধায়ক, সে আমার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। রেজাল্ট যাই হোক না কেন সেটা অনেক পরের কথা, কিন্তু মানুষের পরিশ্রম হচ্ছে সব থেকে বড় কথা। তো সেই জন্যে যারা আমাকে চুচুড়া থেকে ভোট দিয়েছে তাদের জন্য অগাধ ভালোবাসা।